আসসালামু আলাইকুম দরদিয়া, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এখন সারা বাংলাদেশে একটাই নিউজ, আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর আমাদের দুহানবাবগঞ্জের জনাব সালমান এফ রহমান ওরফে দরবেশ সাহেব, উনি দাড়ি মুচেছে, পালাতে গিয়ে ধরা পড়েছে। এটা হট নিউজ বলেন, ব্রেকিং নিউজ বলেন, টপ নিউজ বলেন, যাই বলেন, সারা দেশে এই একই আলোচনা। পাড়া মহল্লায়, মাঠে ঘাটে, হাটে বাজারে, চায়ের দোকানে, যেখানেই যাই শুধু একটা আলোচনা যে এত কাল আকাম আকাম কুকাম যাই করছে, উনি কেন দাড়ি চাচতে গেল, দাড়ি মুছ চাচতে গেল, এবং মাথায় কালার করে কেন গেঞ্জি লুঙ্গি পরে পালাতে গেল। অনেকেই বলে যে তুমি নবীদের সুন্নত রেখে নবীদের সুন্নত চাইছে ফেলাইছ, নবীদের সুন্নত খেয়ানত করেছ। কথা সত্য ভাই। তো বিতলাহি না ভাই, সত্য কথা কি, দাঁড়িয়ে রাখা সুন্নত, আমও মানি, সকলে মানি ভাই। কথা কিন্তু আরেকটা আছে, যান বাঁচান কিন্তু ফরজ। বেচারা কিন্তু নবীজির সুন্নত চাইছে ফালাই দিয়ে যান বাঁচানোর মতন ফরজ কাজটা করতে গেছিল। এখন আপনারা যদি তারা ভুল বুঝেন তাহলে এটা আপনাদের ব্যাপার। কথায় কি যুক্তি আছে কিনা সেটা বলেন। শুধু শুধু গুজব রটান যে উনি সুন্নত নষ্ট করছে। উনি তো সুন্নত চাইছে, ফরজ কামটাই করতে গেছিল, তারপর সে ধরা পড়ছে। আরেকটা বিষয় হলো যে উনি নাকি এই লুঙ্গি গেঞ্জি পরে সদরকারদের একটা জাওয়ালা নৌকা দিয়ে পালাইতে গেছিল, সাথে আইনমন্ত্রী আনিসুল হক। বা এটাও বিশ্বাসযোগ্য কথা না। উনি যদি পালাইতে যাইতো তাহলে ওনার হেলিকপ্টার ছিল, হেলিকপ্টার দিয়ে পালাইতে পারতেন, বা উনি কয়েকশো কোটি টাকা ফেরত দিলে পালাইতে সাহায্য করতেন। মূল বিষয় হলো উনি আর ওনার বন্ধু আনিসুল হক, ওনারা গেছিল বুড়িগঙ্গায় মাছ ধরার জন্য। শখ আছে না মাছ ধরার? মাছ ধরার জন্য গেছিল। উনি জানতো না যে বুড়িগঙ্গা নদীতে মাছ ধরা নিষেধাজ্ঞা আছে। সেই জন্য তাকে এই ধরে বেঁধে এইভাবে হাতটা বেঁধে তারা বেজ্জতি করা হয়েছে। এই কাজটা ঠিক করা হয় নাই। উনি শখের বিষয়ে মাছ মারতে গেছিল, সাথে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহেবকে নিয়ে। এটা কি ধরনের ব্যবহার ভাই? সিসকাচুরের মতো তাকে হাত পা বেঁধে এভাবে রাখছেন, এটা উচিত হয় নাই। এভাবে বললেই তো হয়তো বুড়িগঙ্গা নদীতে মাছ ধরা নিষেধ। উনি কি বুড়িগঙ্গা নদীতে পালা যাওয়ার লোক? এটাকে বিশ্বাস করুন, হেলিকপ্টার আছে, হেলিকপ্টার দিয়ে যেতে পারতেন। এটা হলো আসল কথা। আর প্রিয় দর্শক, আমার কথায় ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিন। মজার ছলে কথাগুলো বলছি, কিন্তু কথাগুলো সত্য। আর সবাইকে একটা কথা বলি, এখন সবার জন্য এই মেসেজটা। এই কিছুদিনের ঘটনায় আপনার একটা জিনিস লক্ষ্য করুন। আল্লাহ কাউকে শাস্তি দিয়েছে এবং কাউকে এই থেকে শিক্ষা নেওয়ার জন্য নির্দেশন দিয়েছে। এখন যারা ক্ষমতায় আছেন বা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, তারা এই থেকে শিক্ষা নেন। দেখুন, সালমান এফ রহমান বাংলাদেশের একজন বিখ্যাত ধনী, এশিয়া আমাদের একজন বিখ্যাত ধনী লোক। ওনার অনেক পাওয়ার ছিল, ওনার কি বেজ্জতি হলো, দাড়ি মুছ চেয়েছে, উনি নিজে চাচ্ছে বা আমরা কি চেয়ে দিয়েছে জানি না, এটা ভিতরে খবর, তারাই বলতে পারবে। তো আমার বিশ্বাস হয় না নিজে নিজে নিজের দাড়ি ভেবে চেয়েছে পালাইতে গেছে। তো যাই হোক, আল্লাহ ভালো জানে। তো আপনারা যারা ক্ষমতায় আছেন বা ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, জনগণের পালস বোঝার চেষ্টা করবেন দয়া করে। আমাদের বাক স্বাধীনতার অধিকার দিন, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিন না। আপনারা ভুল করলে আমরা সমালোচনা করব। যদিও আমাদের সমালোচনা করার অধিকার নাই, যোগ্যতাও নাই, জ্ঞান নাই, আমার মূর্খ মানুষ, গরিব মানুষ। তারপরেও হাটে বাজারে গ্রামে অঞ্চলের মানুষ এইসব নিয়ে কানাঘুষা বেশি করে। আমরা গ্রামের মানুষ, ইউটিউব করে খাই, আপনাদের সাপোর্ট পাই, ভালোবাসা পাই। সেই জন্য আজ বহুদিন পরে ভিডিওটা তৈরি করলাম। তো ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে সেটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন। এখানে যেন বৈষম্য বিরোধী থাকে, এখানে যেন নতুন করে বৈষম্য না ঢোকে, অনুরোধ সকলের কাছে। এক জালিম শাসককে বিদায় করার পরে যেন নতুন কোনো জালিম শাসক তৈরি না হয়, আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি, নিরাপদে থাকতে পারি।
মন খুলে কথা কথা বলতে পারি। রাজনৈতিক কারণে কোনো ভাই কোনো ভাইকে হাত দিকে মাথায় বাড়ি দিবেন না দয়া করে। ক্ষমতা আজ আছে, কাল নেই। জ্বলন্ত প্রমাণ কিছুদিনের ভিতরে এই জিনিসটা দেখলেন। যদি ভুল বলে থাকি আমার ভুলটি ধরাই দিবেন দয়া করে। ক্ষমতা চিরস্থায়ী নয়। আল্লাহ যাকে খুশি ক্ষমতা দেয়, ক্ষমতা দিয়ে তাকে পরীক্ষা করে। সে যদি জালিম হয়ে যায় তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়। আল্লাহ সকল ক্ষমতার মালিক। উনি যাকে খুশি ধন সম্পদ ইজ্জত মান সম্মান দিতে পারে, আবার যাকে খুশি বেজ্জতি করে তার ইজ্জত লুটে ধুলার সাথে মিশিয়ে দিতে পারে। তবে আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না। যারা এই ক্ষমতায় আসবেন, যারা এই ক্ষমতায় আছেন, দয়া করে কাজটি করবেন। এই দেশটা আপনার আমার সকলের। আমরা সকলেই মিলেমিশে ধ্বংস হয়ে যাওয়া দেশটাকে নতুন করে গড়ে তুলি। কেউ আর ধ্বংসের খেলা মেতে উঠবেন না, কোনো বিদেশি চক্রান্তে কেউ কান দিবেন না দয়া করে। আর আমি যে জনাব সালমান এফ রহমান এবং আইনমন্ত্রীর বিষয়ে কিছু ঠাট্টা বেসলেমি করলাম, সেই জন্য তাদের পরিবারের কাছে ক্ষমা চাই। কথাটা আমার না আর কি, মানে যে যা শুনি হাটে বাজারে গ্রাম অঞ্চলে চায়ের দোকানে সেই কথাগুলি বলার চেষ্টা করলাম। তবে কথাগুলি সত্য। ক্ষমতার দম্ভ ভালো না, অহংকার ভালো না। অহংকার করবেন না। টাকার অহংকার, ক্ষমতার অহংকার, রূপের অহংকার। আজকে আপনার রূপ আছে, কালকে নাও থাকতে পারে। আমাদের চোখের সামনে অনেক কিছু ঘটে গেল, দেখলাম, শুনলাম, বুঝলাম। তাই সকলের কাছে অনুরোধ, হাত জোর করে আমরা মিলেমিশে এদেশে বসবাস করি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই আমাদের ভাই, সকলেই আমাদের পাড়া প্রতিবেশী। আজ ঘুম থেকে যদি উঠি, যদি বেঁচে থাকি, কালকে আপনার চেহারা আমি দেখবো, আপনার চেহারা আপনি দেখবেন। রাজনৈতিক কারণে কারোর সাথে মতপথ পার্থক্য করবেন না দয়া করে। আর ভিডিও লম্বা করবো না। দয়া করে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, পরিবারের খেয়াল রাখুন এবং দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়ুন। সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।